শেষ মুহূর্তে বাংলাদেশ গোল। আচ্ছা, মিতুল মার কোনো দরকার ছিল ভাই বলটা ওইভাবে, যেখানে প্লেয়ার 4টে প্লেয়ার সামনে, 2 বক্সের ভিতরে 4টা প্লেয়ার, মিতুল মামার কি দরকার ছিল বলটা ক্লিয়ার করার জন্য? সে গোলকিপারে থাকলেও হামজা আছে ওখানে, ডিফেন্সিং আরো 4টা প্লেয়ার আছে, তারা কিন্তু কাভার করতে পারতো। শেষ মুহূর্তে হামজা শট নিয়েও কিন্তু বলটা জালে আটকায় যায়, যার জন্য গোলটা কিন্তু হয়। এই শেষ মুহূর্তে এসে প্রথমার্ধের এই গোলটা খুবই দুঃখজনক একটা বিষয়। এত সুন্দর ভালো সুযোগ সুমিত সম যতগুলো সুযোগ তৈরি করে দিছে আজকে, দুর্দান্ত লেভেলের 5টা সুযোগ তৈরি করে দিছে, হামিদুল বারবারই ব্যর্থ হয়েছে। ব্যর্থতা বলবো না, তাদের ডিফেন্সটাও কিন্তু অনেকটা ভালো দিচ্ছে, ভালো ডিফেন্স দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই গোলটা হয় না ভাই। কোনো ক্রমেই এই গোলটা মেনে নেওয়া সম্ভব না, কোনোভাবেই না। মিতুল মানবা যদি গোলকিপারে যদি থেকে বের না হতো, তাহলে কোনো ক্রমে এই গোলটা হতো না, কোনো না কোনো ভাবে এটা সেভ হতো, তার কোনো প্রয়োজন ছিল না গোলবার ফাঁকা রেখে। যাটা কিন্তু গোলবার যখন ফাঁকা দেখছে তখন কিন্তু আস্তে করে টাচ করে দিয়েছে, গোলটা কিন্তু হয়েছে, যদিও হামজা ট্রাই করছিল। খুবই দুঃখজনক ভাই, বাংলাদেশের ফুটবল খুব ভালো খেলতেছে, মানে এখানে যে হতাশা হচ্ছে এরকম না, কামব্যাক করার সুযোগ আছে, আরো আরো খেলার সুযোগ আছে, আরো যেহেতু সেকেন্ড অর্ধ আছে, গোল শোধ করার ব্যাপার না। তবে সিঙ্গাপুর কিন্তু ভাই দুর্দান্ত লেভেলের ফুটবল খেলছে, এবং দেখার মতো ফুটবল, চোখে লাগার মতো। তাদের ডিফেন্স যদি বলেন, মিডল মার্ক যদি বলেন, স্ট্রাইকার যদি বলেন, আমাদের ফিনিশিংটারই অভাব এখন পর্যন্ত কিন্তু।